45 million estimated cost. মিলিয়ন আপনি কোটিতে মিলিয়ন ইউনিট 4500 লক্ষ 450 মিলিয়ন মিলিয়ন হবে। আচ্ছা হোয়াটএভার এটা একটা ক্যালকুলেশন। প্ল্যান ডেট এর মধ্যে আসি অ্যাডভার্টাইজমেন্ট। এখানে প্রথম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট প্রি কোয়ালিফিকেশন, এটা এখানে ফিজিবল না, দরকার নাই, তো নট অ্যাপ্লিকেবল। এরপর প্রথম কাজ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কল করা, সেটা আমি আজকে ডেটে দিলাম না আপনাদের জন্য 20/4/2024। দেখুন এখানে ইয়ারটা বলা আছে 2000-2001 কত বছর? এটা তো কোনো জরুরি বিষয় না, আমি 2000 আজকে এটা জাস্ট একটা ওটা দিতে পারবো, এটাও দিতে পারতাম। টেন্ডার ওপেনিংটা 28 দিন পরে দিয়েছি, অ্যাজ ইট যেটা ওটিএম মেথডে এখন 5 কোটির উপরে গেলেই 28 দিন মিনিমাম রাখতে হবে। দ্যাট ইজ দ্য রিজন। একটা প্রিন্সিপাল তাহলে এটা হচ্ছে হেরো প্রতিনিধি তো স্যার ওখানে কিন্তু কন্ট্রাক্ট একটু মাত্র দিতে। হ্যাঁ এই ওই কলামটা কন্ট্রাক্ট এখানে এস্টিমেট গুলো যেটা থাকে স্যার ওটার একটা হিসাব করা আছে। এপিপি এটা actually আচ্ছা বুঝতে পারছি, এটা তাহলে সিজিজিপি হবে। ওকে এরপর আসি অ্যাডভার্টাইজমেন্ট গেল, দেন হচ্ছে টেন্ডার ওপেনিং গেল, 28 দিন গেল, এটা আসলে আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তীতে হচ্ছে টেন্ডার ইভ্যালুয়েশনের জন্য এখানে পিপিটা আছে 1 থেকে 6 সপ্তাহ পর্যন্ত টাইম দেওয়া যাবে। দুটো দেবো তা আমরা এখানে 2 সপ্তাহ দিয়েছি, রাইট, এটা 14 দিন। এটার পরে অ্যাপ্রুভাল অফ অ্যাওয়ার্ড, এইটাও আমরা 14 দিন দিয়েছি, মানে 2 সপ্তাহ। 1 to 6 আছে 1 to 6 আমরা 2 উইকস দিয়েছি, বাট 2 weeks দিয়েছি। নোমা দেওয়ার জন্য এটা ন্যাশনাল ইন্ডাস্ট্রি সব ক্ষেত্রে 7 days। ম্যাক্সিমাম 7 ডেজ। ওই 7 ডেজের পর থেকে আরো 28 দিন, এটা একটা জরুরি বিষয়। এই 7 ডেজ যেদিন সাইনিং হবে ওই দিনের পর থেকে 28 দিন। সো এখানে আমি রেসপেক্টিভ ডেটটা দিয়েছি। 28 দিনের পরে কাজটা কমপ্লিশন করার জন্য, যেহেতু আমার 12 দিনে 1 কিলো হয়, সুতরাং আমার এর জন্য 300 ডেজ, টোটাল ডেজ গুলি সামেশন 391 ডেজ এর একটা টোটাল প্ল্যানিং বস্তুটা পাওয়া গেল যে করা যাবে। অ্যাপ্রুভাল অফ অ্যাওয়ার্ড 14 দিন। আমি সিসিজিতে পাঠাবো। আমার তো বোর্ডের কাছে Very good question. যাবে হলো মিনিস্টারের কাছে।